বলতে পারেন যে এটা পক্ষপাত দুষ্ট এক বা এক পাশে এক পেশে, কিন্তু মিথ্যা কি করে বলতে পারেন আপনি? আমি বললাম যে মিথ্যা কি করে বলতে পারেন? এটা পক্ষপাত দুষ্ট, এটা এক পক্ষ, এবং এইটা মিথ্যা এবং ভিত্তিহীন। জি, আমরা আসলে মানে আপনি যখন বলছেন মিথ্যা, তখন ওই বিষয়গুলোকে আপনি কিভাবে বলবেন যে যেগুলো আমরা চোখের সামনে দেখলাম, কিভাবে ইয়ামিনকে মারা হলো, কিভাবে তাইমকে মারা হচ্ছে আমি আমি গুলি আমি করে, আমি বা আবু সাইদের আমি ঘটনা, আমি 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 আপনার সাথে যে আপনারা মারা মুখে বলে গেছে, কি এগুলো অস্বীকার করে ফেলবেন না এবং না মানুষ বিশ্বাস না করবে? না না, আমি শোনেন, আমি মারা গেছে আমি এটা তো অস্বীকার করতেছি না। হুম। মুগ্ধ মারা গেছে অস্বীকার করিনি, সাইদ মারা গেছে অস্বীকার করিনি। ইসের প্রতিবেদন অনুযায়ী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিদিন ৩২৭ জন 5ই আগস্ট কি 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মারা গেছে, এমনি অস্বীকার করিনি। কিন্তু কারা মারছে? হ্যাঁ, পুলিশের গুলিতে যে দুই একজন মারা যায় না, এমনি অস্বীকার দুই করিনি। একজন মারা গেছে পুলিশের গুলিতে। আমি গেলে আমার কথা শেষ করতে দেন। হুম। আপনি যখন থানা 450টা থানা লুট করবেন, আপনি যখন পুলিশকে গুলি করে হত্যা করবেন, তখন আপনাকে যখন গুলি করে মারা যাবে, আপনার কাছে অস্ত্র থাকলে আপনি কি করবেন? হয়তো কাউন্টার করেছেন, কিন্তু 7.6 রাইফেল কে এনেছেন তদন্ত করেন। এটা কাদের কাছে পাওয়া গেছে? পুলিশ, ওই র্যাব, হাসি, বিজিবি তাদের কাছে ছিল তো? না না না, এটা 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 বলেছেন পুলিশের কাছে এই ধরনের অস্ত্র ছিল না। পুলিশ বলেছে পুলিশের কাছে এই ধরনের অস্ত্র না না ছিল। না, সাকাওয়াত সাহেব বলেছেন। আমি বলি সাকাওয়াত সাহেব বলেছেন, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব বলেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন পুলিশের কাছে আছে, মানলাম, কিন্তু এটি সাধারণ মানুষের কাছে, না সিভিলিয়ানদের কাছে না কিভাবে না না, আসলো? পুলিশের কাছে না, পুলিশের কাছে এই অস্ত্র নাই। উনি বলেছেন, আপনি দেখেন না, তার কথা তো এখনো আমি দেখেছি, তার, এটা নিয়ে আমি অনেক কথাও বলেছি। হ্যাঁ, এটা তার কাছে নাই, পুলিশের কাছে না। তাহলে এই অস্ত্র কারা দিল? এবং এই অস্ত্র পাওয়া গেছে সমন্বয়কারীর বাসায়, এই অস্ত্র পাওয়া গেছে জামাতের এক নেতার বাসায়, আপনি দেখেছেন? হুম। এই অস্ত্র জামাতের এক নেতার বাসায় পাওয়া গেছে। আমি আসলে মানে এটা পুলিশের কাছে ছিল, এবং আমি পুলিশ আমি পুলিশ এটা আমি পুলিশ এটা আপনারে বলি কিনতো। যে এটা পুলিশের একটা গুলিতে, একটা রিসিপ্টও আছে, এটা দেখা যাচ্ছে যে যেখানে আসলে পুলিশের অফিসিয়ালি পুলিশ এই 7.62 কেনার জন্য, মানে কেনার জন্য তারা মানে ফর্ম তাদের, এটি যে এটি কত তারিখের, এটি হচ্ছে 24 তারিখ মার্চের, 24 মার্চ 2024-এর ডেট। সেই দিনে পুলিশ আসলে এটি ইনভিটেশন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, এটা 7.62 হ্যাঁ, পারচেজ করার জন্য পুলিশ কিনছে, পার্সেস করা পুলিশের কাছে এটা চাইছে, ছিল। কিন্তু এই কিন্তু পুলিশ পার্সেস করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করছে, কিন্তু পার্সেস তো আর করেনি। পুলিশের কাছে কি অস্ত্র ছিল? ছিল, পুলিশের কাছেই অস্ত্র ছিল, এটা পুলিশও বলেছে, জাতিসংঘের না না, প্রতিবেদনে পুলিশ পুলিশ বলেছে আমি কিন্তু। আমি তো আমি তো পুলিশের কোনো কথা শুনি না। আমি তো ব্রিগেডিয়ার সাকাতুর সাহেবের কথা বলতেছি। উনি বলেছেন পুলিশের কাছে এই অস্ত্র নাই। পুলিশের কাছে এটা থাকার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে তো পুলিশের কাছে এটা গেছে, না, এটা তো। পুলিশের কাছে পারবে আপনি জোর করে তো পুলিশের কাছে, পুলিশ, হ্যাঁ, পুলিশ হয়তো কিনতে চাইতে পারে, টেন্ডার কল হইতে পারে, হুম। সেটা কি পুলিশের কাছে পৌঁছেছে? আপনি সেটা কি পুলিশের কাছে, এই আন্দোলনের আগে পুলিশের কাছে পৌঁছেছে? আপনি যেটা হাসিবুল যে কথা বললেন, যে আমরা যদি এটি পুলিশকে সম্ভবত গুলি, 2023 সাল থেকে, কারণ আমি একটা রিপোর্ট আছে আমার কাছে যেখানে দেখছি, নিউ এজের না, রিপোর্ট আপনি আমার 2023 আমার এই সালে, প্রশ্ন, মার্চের আপনি আমার এই 2023 সালে পুলিশ আপনি সদর আমার এই দপ্তর প্রশ্নটা 30টি 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করে। মার্চের 24 এটি 24-এও এই যে দরপত্রটি দেখছিলাম, সেপ্টেম্বরের 19 এর আগেও পুলিশ সদস্যদের জন্য বিপুল পরিমাণ 7.62 রাইফেল কেনার ব্যবস্থা করা হয়েছিল। এটি 19 সালের 18 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 15,000 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। মানে এটি আসলে এই 24-এ হয়নি, আগে থেকেই হচ্ছে। আমি বলছি, দরপত্র তো 1 বছর আগে আহ্বান করা যায়, 2 বছর আগে, মানে সেটা প্রসেস করে আনা তো সময়ের ব্যাপার। কিন্তু এই অস্ত্র, আপনি আমার উত্তর দেন না, যে এই অস্ত্র একজন জামাতের নেতার বাসায় পাওয়া গেল, একজন নড়াইলে একজন সমন্বয়কারীর বাসায় পাওয়া গেল, এই অস্ত্র কেন তাদের কাছে গেল? তারা কোথার থেকে পেল? এবং হাসিবুল কি বলল? এটা তো সে টেলিভিশনে বলেছে। আপনার এই প্রশ্নগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, আপনি এই প্রশ্নগুলো আপনি করতেই পারেন, কিন্তু আপনাদের উড়িয়ে কাছে যে দেওয়ার মধ্যে প্রশ্ন, এটাকে সেগুলো আপনারা কিভাবে আমি তো অস্বীকার আমি তো করছেন? আমি তো না, আমি কোনো অস্বীকার করতেছি না। তা আপনি বলেন আমাদের কি কি প্রশ্ন? হ্যাঁ, এই যে পুলিশ, এটা আপনি বলছেন যে পুলিশের কাছে এটা ছিল না, যেখানে না, এটা। পুলিশ, আমি তো বলি যে পুলিশ টেন্ডার কল করতে পারে। আমি তো আর টেন্ডারের ভিতরে ছিলাম না, পুলিশ টেন্ডার কল করতে পারে। সেই অস্ত্র তো আসতে হবে। আমি ব্রিগেডিয়ার সাকাত সাহেবের, উনি একজন, হ্যাঁ, আমি মনে করি উনি একজন, মানে কোনো মিথ্যা তথ্য উনি জাতির সামনে হাজির করেন। উনি যে কথা বলেছেন, ওনার বক্তৃতার রেশ ধরেই আমি কথা বলতেছি, ঠিক আছে না? পুলিশ এই অস্ত্র আনছে কিনা আপনি যদি বলেন, আমি আসলে জানি না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উত্তর দিতে পারেন। পুলিশ কখন কি অস্ত্র নিতেছে, বা মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কখন অস্ত্র কিনছেন, এই খবর আমার কাছে নাই, আমি এটা জানিও না।
কারণ আমি এই পুলিশের কাছে আসলে লাইনগুলো 2024 সালের আগে থেকেই পুলিশ এই আমি না 7.6 আমি 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 ব্রিগেডিয়ার সাকাত সাহেবের কথা দেশ ধরে আমি বলতেছি। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, পুলিশের কাছে যদি অস্ত্র থাকতো তাহলে উনি তো বলে যে এই অস্ত্র পুলিশের কাছে ছিল, উনি তো বলতে পারতো। হ্যাঁ, উনি কিন্তু বলতে পারতো, উনি তো জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে তো কার কাছে কি অস্ত্র আছে ওনার কাছে, এবং উনি সাবেক সেনা কর্মকর্তা, ওনার কাছে তো এই রিপোর্ট থাকার কথা যে অস্ত্র আছে কিনা। তাহলে উনি তো আর জাতির সামনে এই সরকারের উপদেষ্টা হয়েছে, উনি তো আর মিথ্যে তথ্য দেবেন না। হ্যাঁ, তাহলে আমি ওনার কথাকে রেশ ধরেই বলতেছি, ঠিক আছে না, যে জি, এইটা। ওনার হ্যাঁ কথাটা উনি বলেছেন যে আচ্ছা পুলিশের কাছে যে অস্ত্র আছে মেনে নিলাম, সিভিলিয়ানদের কাছে আসলো কোথা থেকে, এই প্রশ্নটা আপনিও করেছেন যে এই নেতার বাসায় বা ওই ছাত্রের বাসায় কিভাবে আসলো। উনি কিন্তু পুলিশের কাছে অস্ত্র আছে এটা মেনে নিলাম, এই শব্দটা কিন্তু আপনি দেখেন ওনার হ্যাঁ হ্যাঁ অডিওটা হ্যাঁ বাইর হ্যাঁ, করেন, উনি বলেছিলেন। অডিওটা বাইর করেন আপা, আমি আজকেও দেখছি ওনার অডিওটা বাইর করে। উনি আমিও কিন্তু এই শুনেছি, শব্দ, একাধিকবার শুনেছি। হ্যাঁ উনি কিন্তু এই শব্দ, যে পুলিশের কাছে অস্ত্র আছে এটা মাইনে নিলাম, কিন্তু এই শব্দটা ব্যবহার করেনি আমার মনে হয়। আমার তো শুনতে ভুল না, হইতে পারে। উনি ওনার মেইন প্রশ্ন হচ্ছে সিভিলিয়ানদের কাছে এই অস্ত্র কোথা থেকে আসলো, কারণ হ্যাঁ তিনি উনি বলছেন সিভিলিয়ানদের কাছে এই অস্ত্র কিভাবে গেল। তাহলে আজকে কারা, আমি ধরেন এই হত্যাকাণ্ড হয়েছে এটা নিয়ে আমি কোনো বিতর্কে জড়, হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক, সে যেই হোক। কিন্তু আপনি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? খুবই যৌক্তিক প্রশ্ন। পুলিশ হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? জি।